নেপাল এসে যদি নেপালের ট্রেডিশনাল খাবার না খাই তাহলে কি হবে? তো যাই হোক, আমরা চিন্তা করলাম যে আজকে লাঞ্চে আমরা নেপালের ট্রেডিশনাল খাবার কোনটা আছে। তো লোকালদের কাছে শুনে যেটা আমরা বুঝলাম যে এখানে হচ্ছে মাইলি থাকালি, মানে থাকালি নামের একটা খাবার আছে, যেটা হচ্ছে ভাত, ডাল, তারপরে হচ্ছে সবজি, তারপরে হচ্ছে এটা পাপড়। তো এইগুলা দিয়ে হচ্ছে ওরা একটা খাবার খায় যেটার নাম হচ্ছে থাকালি। তো আমরা আসছি হচ্ছে এখন মোটামুটি অনেক খুঁজে আমাদের হোটেল যেখানে, ওখানে আশেপাশে পাইতেছিলাম না, তো আমাদের ড্রাইভার খুঁজে আমাদেরকে নিয়ে আসছে। এটা হচ্ছে মাইলি থাকালি বানসাগার। তো এটা আপনারা গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবেন। এখানে আসবেন, এখানে হচ্ছে অরিজিনাল যেই ট্রেডিশনাল যে নেপালি খাবার আছে সেটা আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের ডিশ। এখানে হচ্ছে ওরা টক দই দিছে, তারপর রাইস দিছে, একটু হচ্ছে আলু গোবি দিছে, আরো ভেজিটেবল টেবল হ্যান ত্যান আরো অনেক কিছু দিছে। আর এইখানে হচ্ছে ওরা যেটা দিছে ঘি দিছে, একদম গরম ঘি। যাই হোক, তো এখন হচ্ছে এটা ট্রাই করবো গাইস। তো এইরকম হচ্ছে ওদের 3টা প্ল্যাটার আছে, একটা হচ্ছে চিকেন প্ল্যাটার, একটা হচ্ছে মাটন প্ল্যাটার, আর একটা হচ্ছে আপনার ভেজিটেবল প্ল্যাটার। তো ভেজিটেবল আর হচ্ছে মাটন এই দুইটা হচ্ছে ওদের হালাল, আর চিকেন আর যেগুলো আছে ওগুলো হচ্ছে হালাল না, ওরা আমাদেরকে বলেই দিছে। তো আমরা হচ্ছে ভেজিটেবল প্ল্যাটার খাচ্ছি, যেটা হচ্ছে 350 রুপি করে। তো এখন হচ্ছে ট্রাই করার পালা। খাবার খেয়ে আপনাদেরকে রিভিউ দিব যে আসলে এই খাবারটা কেমন। একদম মনে করেন যে শেষ করে ফেলছে খাবার। তার মধ্যে আমার সবকিছুই মজা লাগছে। সবচেয়ে বেশি মজা লাগছে হচ্ছে আলু গোবিটা, আর এখানে একটা হচ্ছে আপনার দই দিচ্ছে, এটাও খুব মজা ছিল, এটা শেষে খেয়েছি।